কাল ছিল গণেশ চতুর্থী। তোমাদের অনেকের বাড়িতেই নিশ্চয়ই কাল পুজো হয়েছে, আমার বাড়িতেও হয়েছে। আমাদের বাড়িতে না এই পুজোটা কিন্তু নেই, তবে আমি গত 3-4 বছর থেকে এই গণেশ পুজোটা শুরু করেছি। আমার মন চেয়েছে তাই, জানি না তাতে কিন্তু অনেকেই হয়তো বলবে যে না থাকলে করা উচিত না, তবে আমার মন চেয়েছে তাই আমি পুজোটা শুরু করেছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমরা, আর বাবুও কিন্তু আমার সঙ্গে কাল অনেক কাজ করেছে। বর মশাই তো অবশ্যই করেছে। তো এইদিকে দেখো সকালবেলায় উঠে আগে স্নান টান করে কিন্তু ঠাকুরের ভোগ বানাতে বসে পড়েছি। আর রান্নাঘরে করিনি, আমার একটা ঠাকুরের আলাদা গ্যাস আছে, তাতেই সব কিছু করেছি। তো ঠাকুরের ভোগের মধ্যে ছিল তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, তো এই সমস্ত করেছি। যেহেতু জন্মাষ্টমীর দিন আমি কিছুই করতে পারিনি, অসুবিধা ছিল। মেয়েদের তো কত রকমই অসুবিধা থাকে তাই না, সেদিন কিন্তু বড়ই সবটা সামলেছিল। তাই ভাবলাম গনু বাবার জন্মদিনে আমি সব কিছু করব। তো দেখো এইদিকে যেহেতু আমি ভোগ বানাচ্ছিলাম, বরমশাই কিন্তু স্নান টান করে গনু বাবাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। তো এখানে আমার কিন্তু তখনও ভোগ বানানো চলছিল, মালপোয়া ভাজছিলাম। তো তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মালপোয়াটা কিন্তু যদিও গোপালের জন্য, যেহেতু জন্মাষ্টমীতে করতে পারিনি, তো গনু বাবাকেও দিয়েছিলাম। আর এখানে দেখো নারকেল নাড়ু করবো বলে মাখিয়ে রেখেছিলাম। তো আমার কিন্তু সমস্ত প্রিপারেশন রেডি হয়ে গেছে। পুরোহিত মশাই আসার কথা ছিল সকাল 11:30টায়, তাই তার মধ্যেই কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করতে হয়েছে। আর এইদিকে দেখো গণেশের দুদিকে, মানে গনু বাবার দুই দিকে আর কি, বৃদ্ধি আর সিদ্ধি মাকে কিন্তু বড়মশাই খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। মানে গণেশের দুই পত্নী আর কি। আমি কিন্তু এতদিন জানতাম গণেশের একটাই বউ, সেটা হচ্ছে কলা বউ, কিন্তু না, আমি কিন্তু সেটা ভুলই জানতাম। গণেশের দুই পত্নী বৃদ্ধি আর সিদ্ধি। তো তোমরা কারা কারা এই ব্যাপারটা জানো আমাকে কমেন্ট করে জানিও। আর বর কিন্তু রঙ্গোলিটাও যতটা পেরেছিল সেইভাবেই দিয়েছে। যাই হোক, ভগবানের পুজো করার জন্য মনের ভক্তি আর শ্রদ্ধাটাই সব থেকে আগে দরকার, তাই না? আর আমরা কিন্তু সিউড়িতে ঐন্দ্রিয়াদির কাছ থেকে এই মোদক কেকটা অর্ডার করে নিয়েছিলাম। এটা ছিল এগলেস কেক, ভীষণই সুন্দর কেক বানায় দিদি। তো তারপর দেখো এদিকে পুরোহিত মশাইও চলে এসেছে আর পুজোও শুরু হয়ে গেছে। বাড়িতে যদি পুজো থাকে তার কিন্তু একটা আলাদাই আনন্দ হয়। আর আমাদের বাড়িতে কিন্তু অনেক পুজোই হয়ে থাকে, তার মধ্যে এই গণেশ পুজোটাও কিন্তু অন্যতম। তো যতটা পেরেছি আয়োজন করেছি, খুবই সামান্য আয়োজন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যেহেতু একা হাতেই সবটা সামলে করেছি, তাই যদিও কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে কিন্তু পুজো শেষে প্রসাদ বিতরণ করে দিয়েছি। আর তারপর হঠাৎ করেই পেয়ে গিয়েছি গনু বাবার ভোগের প্রসাদ, মানে পাড়াতে এক জায়গায় পুজো হয়েছিল, সেখান থেকে কিন্তু এই প্রসাদটা আমরা পেয়ে গিয়েছিলাম। তো দুপুরবেলায় বর পুজোর পরে অফিস চলে গিয়েছিল, মেয়ে আর আমি লাঞ্চ করেছিলাম। তো দেখো মেয়ে তো বিধ্বস্ত অবস্থায় লাঞ্চ করছিল। আসলে সকাল থেকে অনেক খাটাখাটনি হয়েছে আমাদের সবারই, বাড়িতে পুজো থাকলে যা হয় আর কি। তো তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। ভোগের মধ্যে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, পায়েস আর লাড্ডু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।